সবাই মোটা দাগে বলে ডিপ্রেশন বলে কিছু নাই, এংজাইটি বলে কিছু নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে এগুলো নাকি কেটে সব চলে যায়। তখন আমার কাছে মনে হলো আসলে ডিপ্রেশন এংজাইটি কিছু নাই, তাহলে নবীজি কেন দোয়া শিখাইলো? আরও ইন্টারেস্টিং ব্যাপার, তাইলে মা আয়েশা কেন হচ্ছে গিয়ে হার্বাল মেডিসিন নিয়ে কাজ করলো এবং কেন নবীজি তালবিনা খেতে বললেন, এবং বিভিন্ন অ্যাসপেক্টে ওনার আশেপাশে ডিপ্রেশন এংজাইটির বিভিন্ন হিস্ট্রি আছে এবং উনি ফুড ব্যবহার করছেন, মানে হার্বাল পার্টগুলো, কালো জিরা নিয়ে বলেছেন। হ্যাঁ এক্স্যাক্টলি। সো তার মানে খাবারের সাথে এটা নিশ্চয়ই রিলেশন আছে। এবং ইন্টারন্যাশনালি যখন জিনিসগুলো পড়াশোনা শুরু করলাম বা প্রফেসরদের সাথে কানেক্ট করলাম, ইন্টারেস্টিংলি বলতেছে যে হ্যাঁ ফুড হ্যাবিট চেঞ্জ করলে তো তুমি তোমার যে সাইকিয়াট্রিক যে পার্টটা, একটা মানুষকে তুমি হেল্প করতে পারো। কারণ আজকাল মানুষ ওষুধ খেতে চায় না। ইনফ্যাক্ট আল্লাহ মাফ করুক, আমারই যখন অসুস্থতা হয় আমার ওষুধ খেতে ভালো লাগে না। সো আমি কেন তাইলে এই পার্টটা আমি আনবো না? সো দেন আমি অ্যাকচুয়ালি নিউট্রিশন নিয়ে পড়াশোনা স্টার্টটা করলাম এবং দেখলাম এই সেক্টরটার সাথে আমার সাইকিয়াট্রির যে ফিল্ডটা আমি যদি মেলাতে চাই, আমি একটা পেশেন্টকে যদি পুশ করতে পারি অ্যামেজিং চেঞ্জ পাবো আমি। কারণ একটা জিনিস কি, আমি যদি বলি ভাইয়া, মানে এই সেক্টরটা নিয়ে কথা বলতে গেলে আমি থামতে পারি না। আমরা যে এখন যে লাইফটা লিড করি, স্ট্রিট ফুড, সন্ধ্যার দিকে যদি বের হন আপনি সব জায়গায় দেখবেন স্ট্রিট ফুড খাচ্ছে সবাই, আলহামদুলিল্লাহ সবাই বাসার সুন্দর মানে হাইজিন মেনটেন করে খাচ্ছে, কিন্তু তেলে যেটা ভাজা হচ্ছে, এক তেলে কয়বার ভাজা হচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাইটা আপনি যখন মুখে নিবেন, ওই যে একটা পোড়া তেল বা একটা ভাজার উপরে ভাজা, বা চিকেন ফ্রাইটা আপনি মুখে নিচ্ছেন একটা ভাজার উপরে ভাজা, আপনি কিন্তু একটা টেস্ট পাবেন। বা কেএফসি বিএফসিতে আমি নামগুলো বলে ফেললাম, বাট শুধু এটা না, প্রত্যেকটা মানে ফুড মানে খাবারগুলোতে এই যে ভাজা হচ্ছে, সস দেওয়া হচ্ছে, মায়োনিজ দেওয়া হচ্ছে টেস্টি করার জন্য, এত এত জিনিস দেওয়া হচ্ছে, প্রত্যেকটা আমাদের প্রসেসড ফুড, আলট্রা প্রসেসড ফুড। এবং এটা কি করে, এটার সাথে সাথে আমার পেটের যে গাট ব্যাকটেরিয়া যেটা হেলদি, ওটাকে আনহেলদি করে ফেলে। এবং এটা আমার ব্রেনের সাথে কানেক্টেড, এবং আমার ব্রেনে যেটা হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে, আমার ব্রেনে বর্তমানে আস্তে আস্তে ডিপ্রেশন, এংজাইটি বা এডিএইচডি বা ডিমেনশিয়া, ভুলে যাওয়া রোগ, এগুলো কেন বাড়ছে? আমাদের ফুডের সাথে কানেক্টেড। কারণ আমাদের লাইফস্টাইল অসম্ভব আনহেলদি, আমাদের খাবার এত এলোমেলো, এত অগোছালো। আমরা যদি জাস্ট নর্মাল আমাদের যে পুরনো ভাত মাছের যে বাঙালিটা, ইনফ্যাক্ট আমি যখন আমার থিসিস করছিলাম আমার সুপারভাইজার আমাকে বলছিল যে তুমি কেন মেডিটেরেনিয়ান ডায়েট করছো, তোমার বাংলাদেশের ছোট মাছের ডায়েটের উপরে করো না, তোমার বাংলাদেশের ডায়েট কত ভালো। আমি তো তখন লজ্জায় বলতে পারি না আমার ডায়েট তো বদলাই গেছে এখন। তারপরও মানে এই যে এই জিনিসগুলো, যে বাংলাদেশের যে আসল যে ফুড হ্যাবিট, ওইটাই যদি আমরা ফেরত যাই, এনশিয়েন্ট যে চর্চাটা, আমাদের রান্নাঘরের জন্য আমরা এখনো ডিপ্রেশনে পড়ি না। আমাদের রান্নাঘরে এত সুন্দর সুন্দর স্পাইসেস এবং হার্বস আছে যেটা কন্টিনিউয়াসলি আমাদের ব্রেনকে বুস্ট করে। একদিক থেকে আমরা আস্তে আস্তে ওয়েস্টার্নাইজ করতে চাচ্ছি, যেটা আমার ডিমেনশিয়া, ডিপ্রেশন, এংজাইটি নিয়ে আসছে। আর যারা আমরা আঁকড়ে রাখছি আমাদের ওই রান্নাঘরটাকে, ওরা আমরা ভালো থাকছি। এবং এই জন্যই আমি মানে আমার তখন মনে হলো যে নিউট্রিশনাল সাইকিয়াট্রি জিনিসটা আসলে অ্যামেজিং। এবং আসলেই আমি যাদেরকে, রোগীদেরকে একটু ফ্যামিলিয়াল সাপোর্ট নিয়ে পুশ করতে পারি, তারা চেঞ্জ পায়। আমার কাছে কেন জানি মনে হয় যে ক্রাইমটা মানুষ জেনে শুনেই করে। এবং ধরেন ও যে স্ট্রিট ফুডটা যে ভালো না, এটা তো জানে, তারপরেও ঠিক আছে খাচ্ছি, তারপরেও ক্ষুধা লেগেছে, মজা পাচ্ছি তো খাচ্ছি। তো এই যে ব্যাপারটা, এবং এটা যে অনেক সময় দেখা যায় না যে ব্যাকটেরিয়ার কথাটা আপনি বললেন না, পেটের মধ্যে যেটা নষ্ট হয়ে গেলে এটা শরীরে ক্ষতি করছে, এটা যদি মানুষ চোখের সামনে দেখতে পেত তাহলে হয়তো মানুষ কিছুটা সচেতন হতো। মানুষ দেখে না, সচেতন হয় না। আপনি স্মোকিংয়ের কথায় ধরেন না কেন, সিগারেট, সেখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে কী ধরনের কত বড় ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা জানি প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা বাড়ছে। আপনার কি মনে হয়, মানে ইটস কাইন্ড অফ ডিলিউশন? আমার কাছে মনে হয় যে না, লাইক কথাও কেউ বলে যাবে, কেউ ফলো করবে, কেউ ফলো করবে না, কেউ ফ্রাস্ট্রেটেড হবে, কেউ হবে না, মানে ইটস আ কাইন্ড অফ প্রসেস, এবং এগুলো এক্সিস্ট করবে দুনিয়ার শেষ দিন পর্যন্ত। এবং এটা আমি বলবো এটা ভাই বিজনেস, এটা সিম্পলি বিজনেস। এবং আপনি সিম্পলি প্রোডাক্ট ভাই, আর কিচ্ছু না। আমি যেটা বললাম যে আপনি যখন আউট অফ দ্য বক্স দেখবেন, আপনি মানুষগুলাকে না ব্লেম দিতে পারবেন না। আপনার পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয় জাস্ট একটা উপাদান আমি খাবারে দিব, এবং একটা বাইটে আপনার ওটার প্রতি অ্যাডিকশন ক্রিয়েট হবে। আপনি ভাবছেন আপনার কন্ট্রোল, এটা আপনার কন্ট্রোল নেই, আপনার কোনো বিনোদনের জায়গা নেই, এবং আপনার ক্ষুধা লাগলে আপনি খান না, আপনি বেসিকলি বিনোদনের জন্য খান, আপনার মন ভালো করার জন্য খান, আপনার এংজাইটি দূর করার জন্য খান। সো এই পুরো প্রসেসটা একটা বিজনেস ভাইয়া, এবং এখানে আমি ওয়ার্স সাফারার। আমাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইল আমরা দেখি যে আমরা ঘন্টার পর ঘন্টা ডেস্কটপের সামনে বসে আছি, 8 ঘন্টা 9 ঘন্টা বসছি আমরা অফিস জব করে, এবং নট অনলি দ্যাট, বাসায় গিয়ে আমরা টেলিভিশনের সামনেই বসে থাকি, মোবাইল হাতে থাকলে তো কোনো কথাই নেই, সেটা নিয়েই পড়ে থাকি। আপনার এত কিছু করার দরকার নাই, লাইফকে এত মানে হেক্টিক করার দরকার নেই। আপনি সিম্পলি যেটা করেন, আপনি রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত, আমি সবার আগে যেটা বলবো, মোবাইলটা সরান।
আমি কিচ্ছু বলবো না, আমি জাস্ট বলবো আপনি মোবাইলটা সরান। যদি মোবাইলটা আপনি সরাতে পারেন, নিজেকে বোর হতে দেন, আপনার স্লিপ হ্যাবিটটা দেখবেন আপনি সুন্দর একেবারে মানে একটা স্কেডিউলে আসবে। মোস্ট কমপ্লিকেট, মোস্ট টাফ, এক্স্যাক্টলি, ভয়ঙ্কর টাফ। কিন্তু এই জিনিসটাই ভাইয়া, এটাই অ্যাকচুয়ালি আমাদের মানে সবচেয়ে কষ্টকর। এবং এটা যদি সরাতে পারি, আপনি দেখবেন আপনার না আর কোনো কিছু, আচ্ছা আমাকে ঠিক মতো খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, তারপরে হচ্ছে মানুষের সাথে হেসে কথা বলতে হবে, এগুলো আপনার প্যারা লাগবে না তখন। আমি জাস্ট আপনাকে একটা জায়গা বলছি যে আপনি রাত 8টা থেকে সকাল 8টা মোবাইলটা সরান, আপনি জাস্ট ঘুমটা ঘুমান। এবং এর ফলে যেটা হবে ভাইয়া, কেন আমি এই কথাটাই বললাম আর কিচ্ছু না, কারণ দেখেন আপনি যখন রাতে ঘুমাবেন তার মানে আপনি রাতে কিছু খাওয়া দাওয়া করেন নাই, এবং আপনি যখন রাতে ঘুমোতে যাচ্ছেন আপনি আস্তে আস্তে স্থির হচ্ছেন, আপনি আপনার নিজের চিন্তাগুলো আপনার কাছে আসতেছে, আপনি ওদেরকে চিনতে পারতেছেন, এবং ধীরে ধীরে ওটা কিভাবে ম্যানেজ করবেন ওটা নিয়ে আপনি কিন্তু কাজ করা শুরু করবেন, এবং না পারতে বাধ্য হয়ে আপনি ওগুলোর সাথে থাকা স্টার্ট করবেন। এবং আস্তে আস্তে করে কি হচ্ছে, আপনার সকাল 8টায় যখন আপনি মোবাইলটা পাবেন, তখন একটা জিনিস অদ্ভুতভাবে খেয়াল করবেন, একটা ফ্রেশ ঘুমের পরে আপনার এখন ক্ষুধা লাগছে, আপনার কিছু খেতে ইচ্ছা করছে। একটা ফ্রেশ ঘুমের পরে আপনার মনে হবে যে আরে আজকের দিনটা তো খুব সুন্দর, যাই একটু হেঁটে আসি, বা খুব স্ট্যামিনা, খুব এনার্জি পাচ্ছি, আরে আজকে যাই তো মার সাথে একটু কথা বলি, বা একটু আমার হাজব্যান্ড বা একটু বাচ্চার সাথে কথা বলি, স্বামীর সাথে কথা বলি, অফিসে গিয়েও একটা এনার্জির সাথে আমি কাজ করতে পারছি। সো আমি অলওয়েজ বলি, আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে চান, আপনি কিছু ঠিক করতে চান, আপনি শুরু করবেন রাত থেকে, আপনি সকাল থেকে শুরু করেন না, আপনি জাস্ট আপনার ঘুমটা ঠিক করেন, এবং তখনই আপনি দেখবেন আপনার মিষ্টির ক্রেভিং কমে যাচ্ছে, আপনি তখন দেখবেন হাবিজাবি খেতে ইচ্ছা করে না, আপনি তখনই দেখবেন যে আরে আমি তো আমার নিজের সেলফ কন্ট্রোল খুব ভালো হয়ে গেল। সো এই একটা ফর্মুলা আমি বলি যে আপনি জাস্ট এই মোবাইলটা সরান এবং রাতের ঘুমটা ঠিক করেন। যদি আপনার ঘুম আসতে না চায়, আপনি দয়া করে আপনি যে কোনো ডক্টরের সাথে বসেন, অথবা আপনি সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে একটা অ্যাসেসমেন্ট সেশন নেন, কি সমস্যা ওইটা ডিল করেন, আপনি আপনার ঘুমটা আপনি ঠিক করেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ঘুমটা ঠিক করার পরে তারপরে আপনি আস্তে আস্তে করে আপনার ফুড হ্যাবিটে আপনি আসেন, এবং তখন আসলে যে জিনিসটা সকাল 8টা থেকে রাত 8টা একই ওই জায়গাটাতেই, রাত 8টা পরে কিছু খেন না, দিনে 3 বার খান, আপনার একটু পরপর খাওয়ার দরকার নাই, খুঁটিয়ে খুঁটিয়ে খাওয়ার দরকার নেই, দিনে 3 বার খান। একটা ওই যে বললাম রান্নাঘরে ফেরত আসেন, কষ্ট হলেও রান্নাঘরে ফেরত আসেন এবং ওই খাবারটা খান। এবং আপনি নিজেই দেখেন, আপনি মোবাইলটা যখন রাত 8টার পরে আর ব্যবহার করছেন না, আপনার কিন্তু হিউম্যান কানেকশনের টাইম বেড়ে গেছে। কি করবেন একা একা বসে বসে, ওর সাথে একটু গল্প করি, মনটা ভালো, তারপরে অফিসে কাজ করে ভালো লাগছে, আপনার আর তো লাইফ সেট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।